আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা দেখব একটি ডকুমেন্টারি ইউটিউব থাম্বনেল। সো আমরা চলে এসেছি ভয়েস অফ ঢাকার ইউটিউব পেজে বা ইউটিউব চ্যানেলে। সো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিও দেখতে পারি এবং সেই ইউটিউব ভিডিওর একটি করে ইউটিউব থাম্বনেল আছে। সো এখান থেকে যে থাম্বনেলগুলো আছে এই থাম্বনেলগুলোকে বলা হয় ডকুমেন্টারি থাম্বনেল, ঠিক আছে? সো এই ধরনের থাম্বনেল খুব সহজ এবং খুব ইজিভাবে আমরা কিভাবে বানাতে পারি সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা পরিপূর্ণভাবে দেখব। সো এই ক্লাসের যে ভিডিও সেই ভিডিওটি যদি ভালো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ভিডিও দেখতেছেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে তারপর আমাদের পাশে থাকবেন। সো এখানে বিভিন্ন ধরনের থাম্বনেল আছে। সো এখান থেকে বা এই ধরনের আমরা একটা থাম্বনেল ডিজাইন করার চেষ্টা করব যে আমরা কিভাবে একটি ডকুমেন্টারি থাম্বনেল বানাতে পারি এবং ডকুমেন্টারি থাম্বনেল বানাতে গেলে আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন বা যে এলিমেন্টগুলো প্রয়োজন সেই এলিমেন্টগুলো আমরা কিভাবে জোগাড় করব। সো প্রথমত যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন, ক্যারেক্টার এবং কনসেপ্ট, ঠিক আছে? আমাদের এই তিনটা জিনিস প্রয়োজন একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে গেলে। একটা হচ্ছে আপনার ইনফরমেশন, তারপর কনসেপ্ট এবং ইমেজগুলো। সো এই জিনিসগুলো আমরা কোন জায়গা থেকে নিব, কিভাবে এইগুলোকে ব্লেন্ড করব, টোটালি আজকের ক্লাসে আমরা এগুলো সব আলোচনা করব। সো প্রথম যে বিষয় সেটা হচ্ছে ইউটিউব থাম্বনেল বানাতে গেলে আমাদের একটা সাইজের প্রয়োজন হয়। তো আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েট নিউতে এবং এখান থেকে আমরা একটা ইউটিউবের সাইজ নেব। সো এখান থেকে ইউটিউবের সাইজ হচ্ছে ওয়াইডে 1280 এবং আমরা হাইট নিব হচ্ছে 720 এবং রেজুলেশন থাকবে 300 পিক্সেলে থাকবে এবং ইঞ্চি থাকবে পিক্সেল পার ইঞ্চি। কালার মোড থাকবে RGB অবশ্যই, কারণ এটা যেহেতু ওয়েবের জন্য। আর 8 বিট এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যেটা সেটা থাকবে হোয়াইটে। সো আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটা ইউটিউবের সাইজ মানে একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। সো আমাদের যে টোটাল যে ডিজাইন সেটা আমাদের এই ডিজাইনের মধ্যে মানে এই ক্যানভাসের মধ্যে তৈরি করা লাগবে। সো আমাদের একটা কনসেপ্ট আছে। সো আমরা একটা কনসেপ্ট ভাবছি, সেটা হচ্ছে কালো জাদুর অজানা রহস্য। এটা হচ্ছে আমাদের একটা টাইটেল। সো আমরা এই টাইটেলের উপর ভিত্তি করে আমাদের কনসেপ্টটা সাজাবো এবং আমরা এখান থেকে তামজিদ যেটা আছে নাসির তামজিদ তার ছবিটা ইউজ করব। সো আমরা দেখি যে এইভাবে আমরা কিভাবে সুন্দর করে একটা ইউটিউব থাম্বনেল বানাতে পারি, ঠিক আছে? সো আমাদের প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে নাসির তামজিদ, আমরা ওনাদের একটা ছবি নিয়েছি এই যে গুগল থেকে। সো এই ছবিগুলো ডাউনলোড করে নেবেন। নাসির তামজিদ লিখে সার্চ করলে আপনার এই ধরনের ইমেজ আপনারা সব খুব সহজেই পেয়ে যাবেন, এই যে, ঠিক আছে? সো আমরা এটাকে কী করছি, জাস্ট আমরা এটাকে ইনহ্যান্স করছি, মানে এটাকে আপ স্কেল করে তারপর ব্যাকগ্রাউন্ড করে নিছি, ঠিক আছে? সো এখন আমাদের যে মেন জিনিসগুলো প্রয়োজন, মানে আমাদের যে টাইটেল আছে যেটা হচ্ছে কালো জাদুর অজানা রহস্য। সো এই রিলেটেড আমি এখান থেকে ফটো সার্চ দিব। আমরা লিখবো এখানে ব্ল্যাক ম্যাজিক, যেটা জানি আমরা কালো জাদুর যে ইংলিশ এটা ব্ল্যাক ম্যাজিক বলা হয়। সো আমরা এখান থেকে ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন ধরনের ইমেজ নিব, ঠিক আছে? সো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ সংগ্রহ করি, ঠিক আছে? সো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ইমেজ আমরা এখান থেকে সংগ্রহ করব। সো এখানে বিভিন্ন ধরনের ইমেজ আছে, ঠিক আছে? সো আমরা এই ধরনের ইমেজগুলো এখান থেকে সংগ্রহ করব। সো রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, আমরা প্রথমে এই ছবিটাকে নিতে চাই। রাইট বাটন ক্লিক, দেন সেভ ইমেজেস টাইপ জেপিজি, ঠিক আছে? সো আমরা এই জেপিটিকে আমরা সেভ করব। সো এই রিলেটেড আমরা আরও কয়েকটা ছবি নিব, যেমন এই যে এই রিলেটেড। সো আবার রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, দেন এখানে যদি জেপিজি পাই, ওকে, জেপিজি সেভ। এবং এইখান থেকে আমরা আরও কিছু ছবি নিব, যেমন এই ধরনের আমরা ছবি নিতে পারি। সো আমরা এই ছবিটা ইউজ করব, দেখি আমাদের ছবিটা একটু ক্লিয়ার হোক, ঠিক আছে? আমরা একটু সময় দিব, কারণ ছবিগুলো থাকে। আমরা এই রিলেটেড ছবি নিতে পারি, ওকে, মুভি রিলেটেড, ঠিক আছে? রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, দেন এখান থেকে আমরা সেভ করে নিব। আচ্ছা, এটা ওয়েব ফাইলে আছে, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, ওকে। সো আমি এটাকে জেপিজিতে সেভ করে নিচ্ছি, ঠিক আছে? ওকে। সো এখান থেকে আমরা আরও কিছু ছবি নিব এই রিলেটেড। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, জেপিজি, ওকে, সেভ। সো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইমেজের ছবি কালেক্ট করতেছি, ঠিক আছে? আমাদের প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা আমাদের এখান থেকে ছবি কালেক্ট করা প্রয়োজন। সো আমি এখান থেকে বিভিন্ন ধরনের ছবি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড আমি এখান থেকে সেভ করে নিচ্ছি, ওকে। সো আরও কিছু ছবি আমরা নিব, যেমন আমরা এখান থেকে নিতে পারি শয়তান মুভি, ওকে। যেমন আমাদের আর মাধবানের আমরা এখান থেকে ছবি নিতে পারি, আর মাধবান, ওকে, ওকে, এই যে এই রিলেটেড, ঠিক আছে? আমরা ছবি নিতে পারি, ওকে, ওকে, এই রিলেটেড ছবি নিব আমরা, ঠিক আছে? ওকে, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, দেন এখান থেকে আমরা সেভ করব।
এবং এখান থেকে নিতে পারি হচ্ছে আমরা আরও দেখি, ওকে শয়তান। সো এখান থেকে বিভিন্ন ধরনের ছবি আমরা পাবো, আমরা হচ্ছে এই রিলেটেড হচ্ছে কিছু ছবি সংগ্রহ করে নিচ্ছি, ঠিক আছে, সেভ ইমেজেস যেগুলো হচ্ছে আমাদের ইউটিউব থাম্বনেলের মধ্যে প্রয়োজন, ঠিক আছে। সো এই ধরনের ইমেজ হচ্ছে আমরা এখান থেকে কিছু নিয়ে নিচ্ছি, ওকে সেভ ইমেজেস, দেন এখান থেকে সেভ। আচ্ছা, সো আমরা এখন কি করব, আমরা এখন এই ধরনের ছবিকে আমাদের যে কনসেপ্ট আছে এই কনসেপ্ট আকারে হচ্ছে আমরা সাজানোর ট্রাই করব। সো প্রথমে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্ল্যাক করে নিচ্ছি, যেহেতু আমাদের একটু ডার্ক কনসেপ্ট, সো আমি এখান থেকে হচ্ছে ব্ল্যাক করে নিচ্ছি। সো এখান থেকে আমি হচ্ছে প্রথমে প্লেস করব, সো আমাদের ডাউনলোডে চলে যাব, এখান থেকে আমাদের বিভিন্ন ইমেজ আছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখান থেকে কিছু ইমেজকে আগে প্লেস করবো, এই যে দেখেন এখান থেকে আমরা আগে ইমেজগুলোকে প্লেস করব, ঠিক আছে। এই প্লেস করার পর আমরা হচ্ছে ক্যারেক্টারগুলোকে আগে প্লেস করব। সো এখান থেকে বিভিন্ন ধরনের প্লেসের কনসেপ্ট আছে, আমরা হচ্ছে এগুলাকে করব, প্লেস করব, ঠিক আছে এইভাবে। সো এই একটা ইমেজকে আমি প্লেস করলাম, আবার এখান থেকে প্লেস করব, আমরা হচ্ছে এখান থেকে আরেকটা ইমেজ নিলাম, এটাকেও হচ্ছে আমরা প্লেস করব, এটা আমাদের নিচে থাকুক এই ছবির, ওকে এইটাকেও হচ্ছে আমরা এই দিকে প্লেস করতে চাই, এই ঠিক আছে। এবং আমরা এখান থেকে ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে হচ্ছে আমরা নিতে পারি, ওকে আর মাধবানের ছবি, এটা হচ্ছে আমাদের নিচে থাকুক, ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে, ঠিক আছে। কন্ট্রোল টি দিব যাতে ছবিটা আমাদের বেশি প্রয়োজন হয়, এইভাবে, ঠিক আছে। মানে প্রথম যে জিনিস সেটা হচ্ছে আমাকে কনসেপ্ট করে নিতে হবে ছবিগুলোকে, ঠিক আছে। এবং আমরা এখান থেকে কি করব, এই যে ছবিটা আছে এটাকে আমরা মাস্ক করব, মাস্ক করার পর এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, এবং এখানে ব্ল্যাক থাকবে, ওকে টুলসটাকে আমি ঠিক করে নিচ্ছি, ওকে। সো আমরা এখান থেকে ব্রাশটাকে বড় করব, করে আমরা এই জিনিসগুলোকে হচ্ছে রিমুভ করে ফেলবো, মানে এক্সট্রা যে ইগুলো আছে এগুলোকে আমরা রিমুভ করে ফেলবো। এবং এই ছবিটাকেও আমরা হচ্ছে মাস্ক করব, এবং এই ছবির এই পাশের ব্যাকগ্রাউন্ডগুলোকেও হচ্ছে আমরা রিমুভ করে ফেলবো, ওকে মানে ব্লেন্ড করতেছি আমি, ঠিক আছে। এবং আমাদের এই যে ছবিটা আছে এখানে, ওকে এটাকেও আমরা মাস্কিং করে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডও আমরা এখান থেকে ব্লেন্ড করব, ওকে ফাইন, ঠিক আছে। এইভাবে করে আমরা হচ্ছে ছবিগুলোকে ব্লেন্ড করে ফেলবো, যাতে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে হচ্ছে মোটামুটি ম্যাচ খায়, ঠিক আছে। সো আমাদের এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এইখান থেকে সবগুলো ছবি, ঠিক আছে, আমরা যে ব্যাকগ্রাউন্ড ছাড়া সবগুলো ছবিকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে ফেলবো। দেন চলে যাব সিলেক্ট ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, আমি এগুলাকে একটু ব্লার করার চেষ্টা করব এইভাবে, মানে ছবির কনসেপ্টটা আমার মেন থাকবে, বাট আমি এখান থেকে ব্লারই করব, ওকে। ব্লার করার পর এখান থেকে আমরা কি করব দেখেন, নতুন একটা লেয়ার নিব, সবার উপরে সলিড কালার নিব, এবং এই কালারটা থাকবে হচ্ছে আমাদের রেড কালারের, ঠিক আছে। এবং এইখান থেকে আমরা দেখি আমাদের হচ্ছে মাল্টিপ্লাই, ওকে এখান থেকে আমরা দেখি কি করা যায়, আমরা এটাকে ধরেন মাল্টিপ্লাই করি, এখান থেকে অপোসিটি আমরা একটু কমায় দিই, ওকে মানে একটু রেড ভাইব হচ্ছে আমাদের ছবিতে বা ইমেজে থাকবে। এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের যে ক্যারেক্টার আছে, আমরা যেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বের করছিলাম, আমরা এই নাসির তামজিদের এই ক্যারেক্টারটাকে নিয়ে আসবো, ঠিক আছে। এইভাবে আমরা ক্যারেক্টারটাকে এইভাবে করে নিয়ে আসবো, এই সো এই ক্যারেক্টারটাকে আমরা হচ্ছে এইভাবে রাখি, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু বড় করে দিব, ধরুন এই হচ্ছে থাকুক। এবং আমরা কি করব, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে কালার সরি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা এটাকে কনভার্ট করবো, মানে সাদা কালোতে ছবিতে আমরা কনভার্ট করে ফেলবো ইমেজটাকে, ওকে। কনভার্ট করার পরে আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এখানে আগে টাইপোগ্রাফিটা অ্যাড করতে হবে, বাকি কাজগুলো আমরা পরে করব, বাট আমার এখানে আগে টাইপোগ্রাফিটা অ্যাড করতে হবে। সো টাইপোগ্রাফি অ্যাড করবো, এখান থেকে আমরা টেক্সট টুল নিব, সবার উপরে লেয়ার একটা নতুন লেয়ার নিয়ে এখানে আমরা ক্লিক করব। এবং এই টাইপোগ্রাফিটা যেহেতু আমরা বাংলায় করব, সো যার কারণে আমরা এখান থেকে অব্রটাকে নিয়ে আসতেছি, এবং আমাদের এখানে যে ফন্টটা থাকবে সে ফন্টটা হচ্ছে হেডলাইন ফন্ট, ঠিক আছে, হেডলাইন বাংলা ইউনিকোড ফন্ট। আর এখান থেকে হচ্ছে আমরা এটাকে F12 দিয়ে বাংলা করে নিব, এবং আমরা হচ্ছে এখানে লিখব যে কালো জাদুর, ওকে এটা হচ্ছে আমাদের একটা কনসেপ্ট, মানে একটা টাইটেল, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু বড় করে নিব, এই আর এটাকে আমরা আরেকটু নিচে নিয়ে আসবো কপি করে, এবং এখানে লিখবো হচ্ছে অজানা রহস্য, ঠিক আছে, রহস্য, ওকে এটা হচ্ছে আমাদের টাইটেল। সো একটা হচ্ছে কালো জাদুর আর একটা হচ্ছে অজানা রহস্য, ঠিক আছে। সো এইটাকে হচ্ছে আমরা এ বরাবর রাখতে চাই, এই এই
থাকলো, দুইটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে দুইটাকে সেন্টার করে দিব, সেন্টারেই আছে। ওকে, সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন, এই যে অজানা যেটা আছে, ঠিক আছে, এখানে অজানা যেটা আছে এই অজানাটাকে আমি হচ্ছে ওকে, এই অজানাটাকে আমরা একটু করে দিব, ইয়েলো কালার করে দিব, ঠিক আছে। যেহেতু আমার রেড এবং ডার্কের মধ্যে ইয়েলো কালারটা ফুটবে ভালো, সো আমি এখান থেকে একটু ইয়েলো কালার করে নিলাম। আর এই অজানা রহস্য যে লেখাটা আছে এটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা আরেকটা কপি করব, শুধু নিচের যে কালারটা আছে এটাকে আমরা শুধু রেড করে দিব, ঠিক আছে। আমরা এটাকে শুধু রেড করে দিব, রেড করে জাস্ট এইটাকে আমরা একটু নিচের দিকে ডাউন করে দিব, তাহলে আমরা এই ছবিটার মধ্যে একটা ইফেক্ট পেয়ে যাব, ঠিক আছে। যে দেখেন একটা রেড ভাইবের আমরা একটা ইফেক্ট পেয়ে যাব, ঠিক আছে। আর এই কালো জাদুর যেটা আছে এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে সিলেক্ট করব এবং এই নিচেরটাকেও আমরা রেড কালার দিয়ে পিক করে দিব, এটাকেও আমরা রেড কালার দিয়ে পিক করে দিব এবং এইটাকেও আমরা একটু নিচের দিকে ডাউন এরো করে দিব, তাহলে এটার মধ্যেও আমরা একটা ইফেক্ট পেয়ে যাবো। দেখেন কালো জাদুর অজানা রহস্য, ঠিক আছে। দেখ খুব সুন্দর করে কিন্তু আমার ইমেজটা ব্লেন্ড হয়েছে, ঠিক আছে। মানে আমাদের যে টাইপোগ্রাফিটা আছে এটা ব্লেন্ড হয়েছে, সো এটাকে সিলেক্ট করে ধরে আমরা কন্ট্রোল জি প্রেস করব, তার মানে এটা গ্রুপ হয়ে যাবে এবং এখানে আমরা লিখবো হচ্ছে টাইপোগ্রাফি, ঠিক আছে। আমরা লিখতে পারি জাস্ট টাইপো লিখি, ওকে। সো আমরা এই প্রত্যেকটা ইমেজের সাথে দেখেন প্রত্যেকটা ইমেজকে আমি হচ্ছে এফএক্স থেকে ড্রপ শ্যাডোটাকে ইউজ করে দিব, ওকে। ড্রপ শ্যাডো ইউজ করে এটার মধ্যে একটা ডেপথ চলে আসবে, ঠিক আছে। সেই সবগুলোর সাথে আমি হচ্ছে ডেপথটা ইউজ করব, অল্টার পেস্ট করে ধরে সবগুলোকে আমি পেস্ট করে দিব, তাহলে এটার মধ্যে আমার দেখেন একটা ডেপথ চলে আসবে। মানে আমি অল্টার পেস্ট করে ইফেক্টটাকে ক্লিক করে ধরে জাস্ট কালো জাদুর উপরে ছেড়ে দিছি, আবার এই ইফেক্টটাকে ক্লিক করে ধরে আবার ধরেন এই অন্যটার উপরে ছেড়ে দিছি, তাহলে আমার এইভাবে আমার যে ইমেজ আছে এটার সাথে ডেপথটা চলে আসবে, মানে কপি পেস্ট হয়ে যাবে। অথবা আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি লেয়ার স্টাইল করতে পারেন, আর এই লেয়ারে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল করতে পারেন, তার মানে এইটার সাথে যে স্টাইলটা আছে এটা অটোমেটিকভাবে এইটার সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে করে খুব সুন্দর করে আপনার যে ইমেজটা আছে এইটা খুব একটা শ্যাডো ডেপথ পেয়ে যাবে। সো এখন মেন যে জিনিসটা প্রয়োজন, দেখেন ডিজাইন কিন্তু খুব ইজি এবং কনসেপ্ট, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমাদের যে তামজিদ যেটা আছে ওকে আমরা ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টার যাওয়ার পর এটার মধ্যে আমরা একটু এক্সপোজারটাকে অ্যাড করব এবং কন্ট্রাস্টটাকে অ্যাড করব, এটার সাথে একটু ক্ল্যারিটিটা অ্যাড করব, একটু হাইলাইটটা অ্যাড করব, দেন এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করব, তাহলে আমার ইমেজটা দেখবেন একটু লাইট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের ইমেজটা একটু লাইট হয়ে যাবে। দেন আমরা কি করব, এই ইমেজের যে লেয়ারটা আছে এই লেয়ারটা ধরে চলে যাব এফএক্স থেকে চলে যাব হচ্ছে যে স্ট্রোকে, এবং আমাদের যে স্ট্রোকটা আমরা এটার মধ্যে অ্যাড করব সেই স্ট্রোকটা অ্যাড করবো আমরা হচ্ছে ইয়েলো কালারে। দেখেন ইয়েলো কালারে হচ্ছে আমরা এই ইমেজটাকে অ্যাড করব, অ্যাড করার পর আমরা পরিপূর্ণ জায়গায় ইমেজ দেবো না, আমরা জাস্ট হাফ রাখবো, যার কারণে আমি এটাকে কী করবো, যে স্ট্রোক যেটা আছে স্ট্রোকের রাইট বাটন ক্লিক করে এটাকে ক্রিয়েট লেয়ার মানে আলাদা লেয়ারে কনভার্ট করে ফেলবো। দেন এই ইমেজের লেয়ারে যাব, এটাকে মাস্ক করে ফেলবো। দেন এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, আর উপরে কালারটা যেন আপনার ব্ল্যাকই থাকে, তাইলে আমরা এই পাশের যে এটা আছে এটাকে আমরা মুছে ফেলবো, ঠিক আছে। এইভাবে করে আমরা এটাকে মুছে ফেলবো, আমাদের এত জায়গায় প্রয়োজন নাই, জাস্ট আমার এক সাইড প্রয়োজন, আমরা এক সাইডে ইউজ করব। আর আমাদের যে ইমেজটা আছে মানে এই যে নাসির তামজিদ আছে ওর পিছনে বা নিচে আমরা নতুন একটা লেয়ার নিব এবং এইখান থেকে আমরা একটা ব্রাশ টুল নিব এবং এইখান থেকে আমরা অল্টার ধরে কালার পিক করবো হচ্ছে ইয়েলো এবং ব্রাশটাকে একটু ছোট করে এখানে একটা ক্লিক দিব, আর একটু বড় করে এখানে একটা ক্লিক দিব, আরেকটা ক্লিক করে এখানে একটা ক্লিক দিব, তাহলে দেখবেন আমাদের ইমেজের মধ্যে একটা লাইটিং ইফেক্ট চলে আসবে, ঠিক আছে। সো যেহেতু পিছন থেকে লাইট আসতেছে আমার বডির মধ্যে লাইট আসা ডেফিনেটলি প্রয়োজন, সো যার কারণে আমি এই ইমেজের লেয়ারটাকে ধরবো, ধরে এফএক্স থেকে এই যে দেখেন এখানে ইনার গ্লো আছে, এই ইনার গ্লোতে গিয়ে আমরা এখান থেকে ইয়েলো কালারটাকে পিক করে দিব, ওকে। তাহলে দেখেন আমার এই ইয়েলো কালারটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, ওকে দিব। এই যে ইনার গ্লোতে বা ইনার শ্যাডোতে রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট লেয়ার করে এটাকে আলাদা করে ফেলবো, এই লেয়ারে যাব, মাস্ক করব, কন্ট্রোল আই প্রেস করব, ওকে, ইনভার্স হয়ে যাবে। জাস্ট হোয়াইট কালারটাকে উপরে নিয়ে আসবো, এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশটাকে আমরা হচ্ছে ছোট করব, ছোট করার পর অল্টার দিয়ে বড় করে আমরা জাস্ট এইখান থেকে আমরা আরও অপাসিটি কমায় নিব, জাস্ট আমরা এইখান থেকে ওকে এইখান থেকে আমরা অপাসিটি আরও কমায় নিব, 30 রাখলাম, জাস্ট আমরা এইখান থেকে একটা ডেপথ দিব, ঠিক আছে, এইভাবে যাতে আমার বডির উপরে একটা লাইটিং ইফেক্ট চলে আসে, এই ডেপথ, ঠিক আছে। তাইলে মোটামুটি আমাদের এটার সাথে চলে যাবে, আমরা অপাসিটি চাইলে আরেকটু কমায় দিতে পারি, এই ফাইন। তাইলে জিনিসটা দেখতে আমার খুব সুন্দর এবং হচ্ছে স্মুথ লাগবে, ঠিক আছে। আমাদের যে থাম্বনেল ডিজাইনটা আছে এটা মোটামুটি স্মুথ লাগবে,
দেন এখান থেকে আমরা হচ্ছে আরও কিছু ইমেজ নিতে পারি। ধরেন এখান থেকে আমরা চলে যাই হচ্ছে আমাদের নিতে পারি হচ্ছে স্টার স্টার ব্ল্যাক ম্যাজিক, এটা লিখে আমরা যদি সার্চ করি তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টার পাবো। এই যে দেখেন ব্ল্যাক ম্যাজিকের যে স্টারগুলো আছে এই স্টারগুলো হচ্ছে আমরা পাবো। ধরেন এইখান থেকে আমরা এই ইমেজটাকে কপি করে নেই, ফটোশপে যাই, এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করব, করলে এখান থেকে আমরা পাবো। দেন নর্মাল থেকে আমরা এটাকে যদি স্ক্রিনিং করি তাহলে আমরা এই স্ক্রিনিংটাকে পেয়ে যাব। ওকে, এটাকে আমরা এই বরাবর রাখি, ঠিক আছে। আর দেখি আর কোনো জিনিস পাওয়া যায় কিনা। এখান থেকে আমরা নিতে পারি হচ্ছে আরও কিছু ইমেজ যদি আমরা নিতে চাই। সো এখান থেকে আমরা হচ্ছে এই ধরনের ইমেজ নেই। ওকে, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করি, ফটোশপে যাব, কন্ট্রোল ভি প্রেস করব। ওকে, এইটাকে ধরে এইটা কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে আমরা এই দিকে রাখতে চাই, ধরেন এইখানে। এটাকে যদি আমরা নর্মাল থেকে কোনো ব্লেন্ডিং মোড করি তাহলে জিনিসটা আমার মোটামুটি মানাবে ভালো, ঠিক আছে। আমরা এখান থেকে ব্লেন্ড মোড করে দেখি, স্ক্রিনিং করে দেখি। ওকে, স্ক্রিনিং করে আমরা এটার অপাসিটি কমায় দিই। ওকে, অপাসিটি কমানোর পর এটাকে আমরা মাস্ক করব। এখান থেকে আমরা ব্রাশ টুল নিব আর উপরের কালারটা আমরা ব্ল্যাক রাখবো, রেখে আমাদের এই নিচের যে এটা আছে অপাসিটি বাড়াই দিয়ে আমরা জাস্ট নিচের এই যে লাইনগুলো আছে এগুলোকে আমরা রিমুভ করে ফেলবো, যাতে আমাদের এক্সট্রাক্ট যে জিনিসগুলো আছে সেগুলো বোঝা যায়, ঠিক আছে। এই এবং এইটাকে আমরা একটু কি করব, এইটাকে আমরা একটু করে ফেলবো, ব্লার করে, ফিল্টার ব্লার গসিয়ান ব্লার, এবং এটাকে আমরা একটু ব্লার করব, বেশি ব্লার করব না, বাস যাতে মোটামুটি আমাকে একটু ফোকাস দেয়, ঠিক আছে, এইভাবে ফোকাস দেয়। এবং এইখান থেকে আমরা আরেকটু দিতে চাই, এই যে এই ধরনের ইমেজ নিতে চাই ব্ল্যাক ম্যাজিকের, সাপোজ এই ধরনের ইমেজ হচ্ছে আমরা নিতে চাই। ওকে, ব্ল্যাক ম্যাজিক। ওকে, সো এখান থেকে আমরা একটা ইমেজ নিতে চাই, সাপোজ 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 এই রিলেটেড। ওকে, এই রিলেটেড, ঠিক আছে। সো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করি এবং এইখান থেকে আমরা হচ্ছে জেপিজি দেই, ফটোশপে যাব, ফটোশপ থেকে আমরা হচ্ছে প্লেস করব এবং এই ইমেজটাকে আমরা প্লেস করে নিই। ওকে, এই ইমেজটা আমাদের এই বরাবর থাকুক। ওকে, এবং এইটা থাকুক হচ্ছে আমাদের নিচে, এবং এইটাকে আমরা মাস্ক করব। এখান থেকে আমরা ব্রাশ টুল নিব আর এইখান থেকে আমরা এটাকে একটু ব্রাশটাকে বড় করে আমরা এটাকে একটু মাস্কিং করে দিব এইভাবে, যাতে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি এইটা ফুটে ওঠে। এই আর আমাদের যে স্ট্রাকচার ছিল, মানে এই যে স্টার যেটা ছিল, এই স্টারটাকে আমরা একটু অপাসিটি কমায় দিব। ওকে, যাতে আমাদের এই ছবিটার সাথে ব্লেন্ড হয়ে যায়, ঠিক আছে। দেখেন খুব সুন্দর করে কিন্তু এই জিনিসটা আমাদের সাথে ব্লেন্ড হয়ে গেছে। সো এখন আমাদের মোটামুটি আমাদের ফটোশপের কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের মোটামুটি শেষের দিকে, ঠিক আছে। সো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে সবার উপর লেয়ার ধরে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে এটাকে মার্জ করে রাইট বাটন ক্লিক করে কনভার্ট স্মার্ট অবজেক্ট করতে পারি। করার পর আমরা চলে যাব ধরেন এখান থেকে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে ধরেন গসিয়ান ব্লার, এটাকে আমরা 10-এ রাখতে পারি, ধরেন 7, 8 বা 10। ওকে, 9। দেন নর্মাল থেকে আমরা এটাকে করতে পারি হচ্ছে ধরেন লিনিয়ার ডচ, ঠিক আছে। লিনিয়ার ডচ করার পর এটাকে আমরা অল্টার ধরে মাস্ক করে ফেলবো। দেন এখান থেকে ব্রাশ টুল নিব আর উপরের কালারটা আমরা হোয়াইট রাখবো। যেখানে যেখানে আমার হচ্ছে হাইলাইট করার প্রয়োজন, ঠিক আছে, আমরা সেখানে সেখানে একটু হাইলাইট করার ট্রাই করব। এই যে এইভাবে যেখানে যেখানে আমার ধরেন একটু হাইলাইট করার প্রয়োজন হবে সেখানে সেখানে আমরা একটু হাইলাইটটা করে দিতে পারি এইভাবে করে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের ইমেজের মধ্যে একটা ভাইব চলে আসবে। এবং আবার কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে আবার মার্চ করব, রাইট বাটন ক্লিক করে আবার কনভার্ট স্মার্ট অবজেক্ট, দেন আবার ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরার অফ ফিল্টার। এবার আপনি আপনার ইমেজ যেটা আছে এটাকে আপনি একটু এক্সপোজার দিতে পারেন, একটু কন্ট্রাস্ট অ্যাড করতে পারেন, চাইলে এখান থেকে আপনি হাইলাইটটাকে অ্যাড করতে পারেন, চাইলে স্যাচুরেশনটাকে আপনি অ্যাড করে নিতে পারেন, মানে একটু বাড়ায় নিতে পারেন, ঠিক আছে। ক্ল্যারিটিটা আপনি একটু বাড়ায় নিতে পারেন জাস্ট এখান থেকে। ওকে, তাহলে দেখেন মোটামুটি আমাদের যে ডিজাইন আছে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ফোকাস দিবে, ঠিক আছে। দেখেন খুব সুন্দর কিন্তু আপনার একটা ডিজাইনটা ফোকাস দিবে। তো এই হচ্ছে আজকের আমাদের একটা ডকুমেন্টারি ইউটিউব থাম্বনেল ডিজাইন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আপনাদের ভিডিওটি প্রয়োজন হয়
মানে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে আমাদের হচ্ছে পাশে থাকবেন। যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই অনুযায়ী ভিডিও দেওয়ার বা ভিডিও ট্রাই করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।